কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লাগে টাকা দিলাম, এই নি তোর এসএসসির রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফলে দিলি। ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন। বলবেন, উম্মত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা। ওই ফজরের নামাজ কর, 5 ওয়াক্ত নামাজ কর। 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলাম, প্রতিদিন হারাম রোজগার করলাম, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো। হায়া, কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন। সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনছেন? এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজিতে এটাই বলে গেছে যে উম্মত, মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা, নাফরমানি করতে থাকো, আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না? এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি? আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝ এটা যে নবী বলে গেছে সুপারিশ করবে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নাই, উনি তরাইয়া দিব। এর অর্থ এই? তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল কি? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন, যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন, হজের কাজ শেষ করার পর, অথবা কোরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায়, যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইত না, 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে লেলে হইত না, প্রত্যেকটা নির্ধারিত ওয়াক্ত, ঠিক কিনা? এরকম যাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে যাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে, হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি, যাকাত আশা করি আদায় হইয়া আরো বেশি যাইব না, এত বেশির দরকার না, আপনি হিসাব করে বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর, অথবা হজ আদায় করার পর, অথবা কুরবানি আদায় করার পর, আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন, কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো,
কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আসাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো।